নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের অভিনন্দন। আজ আমরা আলোচনা করব এক পরম করুণ এবং মর্মস্পর্শী অধ্যায় নিয়ে, যা ভক্তহৃদয়কে চিরকাল অশ্রুসিক্ত করে। লীলাম শ্রীকৃষ্ণের প্রতিটি লীলাই মধুর, কিন্তু বৃন্দাবন ছেড়ে তার মথুরা যাত্রার মুহূর্তটি গভীর বিরহ ও বেদনায় ভরা। আজ আমাদের আলোচনার বিষয়টি হল মথুরা গমনে শ্রীকৃষ্ণের বিদায় বেদনা। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমি শ্রীমিলন দেবনাথ আপনাদের সঙ্গে এরকম আধ্যাত্মিক ও ভাবঘন বিষয় নিয়ে আলোচনা করি, তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং এই আলোচনাগুলো শুনতে ভুলবেন না। দয়াময় শ্রীকৃষ্ণের মথুরা গমনের সময় সমাগত হলে সমগ্র ব্রজভূমিতে এক বিষাদের ছায়া নেমে এসেছিল। কংসের আমন্ত্রণে অক্রূর এসেছেন কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যেতে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়তেই গোপী, রাখাল বালক এবং সমস্ত ব্রজবাসীর বুক ফেটে কান্না আছড়ে পড়ে। এতদিনের পরম আনন্দের উৎস, তাদের প্রাণের কৃষ্ণ তাদের ছেড়ে চলে যাচ্ছেন, এই সত্যটি কেউ মেনে নিতে পারছিলেন না। যার বাঁশির সুরে যমুনা উজান বইত, যার চরণে ধুলি নিয়ে ব্রজধাম ধন্য হতো, আজ তিনি ব্রজ ছেড়ে চলে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ যখন রথে আরোহণ করলেন, তখন ব্রজগোপীগণ রথের চাকা জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন। তারা বলতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে গেলে আমরা কিভাবে বাঁচব? আমাদের জীবন তো তোমার পরশেই সার্থক। এই দৃশ্য দেখে স্বয়ং পরমেশ্বর ভগবানের চোখ জলে ভরে উঠেছিল। মাতা যশোদার অবস্থা হয়েছিল অবর্ণনীয়। যে মা এক পলক কৃষ্ণকে না দেখলে পাগল হয়ে যেতেন, তার কোল খালি করে আজ কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন। যশোদা দেবী রথের সামনে দাঁড়িয়ে আকুল হয়ে কাঁদছিলেন আর অক্রূরকে অনুরোধ করছিলেন যেন তার দুলালকে কেড়ে নেওয়া না হয়। কৃষ্ণের বিদায়বেলায় যশোদার এই মাতৃহৃদয়ের হাহাকার বৃন্দাবনের বাতাসকে ভারী করে তুলেছিল। শুধু মানুষ নয়, কৃষ্ণের বিচ্ছেদে বৃন্দাবনের পশু পাখিও স্তব্ধ হয়ে গিয়েছিল। গোচারণের গাভীগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল, তাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ময়ূরেরা নৃত্য ভুলে গেল, কোকিলের কুহুতান বন্ধ হয়ে গেল। যমুনার জল যেন থমকে দাঁড়িয়েছিল। সমস্ত প্রকৃতি যেন শ্রীকৃষ্ণের বিদায় বেদনায় ম্রিয়মান হয়ে এক গভীর শোকের সাগরে নিমজ্জিত হয়েছিল। শ্রীকৃষ্ণ পরমেশ্বর হলেও লীলা যুগে তিনি ভক্তের ভালোবাসার কাছে সম্পূর্ণ পরাস্ত। ব্রজবাসীর এই ব্যাকুলতা এবং বিদায় বেদনা শ্রীকৃষ্ণকে গভীরভাবে ব্যথিত করেছিল। তিনি রথে বসেও বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন। তার মন পড়েছিল বৃন্দাবনের ধূলিকণায়, গোপালদের সখ্যে আর গোপিকাদের শুদ্ধ প্রেমে। ব্রজ ছেড়ে যাওয়ার এই মানসিক কষ্ট কৃষ্ণের অবয়বে স্পষ্ট ফুটে উঠেছিল। বিদায়লগ্নে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার কাছে এলেন। রাধারানী তখন বিরহ বেদনায় মূর্তিমতী নীরবতা। কৃষ্ণ রাধিকাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাধে, আমি শরীরী রূপে মথুরায় গেলেও আমার আত্মা এবং আমার হৃদয় চিরকাল তোমার এই বৃন্দাবনেই থেকে যাবে। আমাদের এই বিচ্ছেদ কেবলই বাহ্যিক, অন্তরে আমরা চিরকাল এক। কৃষ্ণের এই বাণী ছিল বিরহের মাঝেও এক পরম আশ্বাসের সুর। শ্রীকৃষ্ণের রথ যখন চলতে শুরু করল, তখন ধূলির মেঘ উড়ে ব্রজবাসীদের দৃষ্টি থেকে শ্রীকৃষ্ণকে আড়াল করে দিচ্ছিল। গোপীগণ সেই ধূলির দিকে তাকিয়ে হাতজোড় করে কাঁদছিলেন। তারা ভাবছিলেন, মথুরার রাজকীয় ঐশ্বর্যের মাঝে গিয়ে কৃষ্ণ কি তাদের এই সরল ভালোবাসার কথা ভুলে যাবেন? ভক্তের মনের এই সংশয় আর কৃষ্ণের প্রতি ব্যাকুলতা ব্রজলীলার এক পরম করুণ রস, বিচ্ছেদের এক পরম বেদনাদায়ক অধ্যায়। শ্রীকৃষ্ণের বাল্য সখারা, যাদের সঙ্গে তিনি প্রতিদিন বনে বনে ধেনু চড়াতেন, খেলাধুলা করতেন, তারা স্তব্ধ হয়ে রথের চাকার দিকে তাকিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবনের সেই চঞ্চলতা এক নিমেষে হারিয়ে গেল। সখাদের মনে হল, তাদের জীবনের সমস্ত আনন্দ যেন কৃষ্ণ নিজের সঙ্গে করে নিয়ে চলে গেলেন। বৃন্দাবনের প্রতিটি কোণ যেন এক মহাশূন্যতায় পরিণত হল। কৃষ্ণকে বিদায় দিয়ে ব্রজবাসীরা যখন কুটিরে ফিরে এলেন, তখন তাদের ঘরগুলো অন্ধকার মনে হতে লাগল। প্রতিটি দেওয়ালে, প্রতিটি পথে যেন কৃষ্ণের স্মৃতির আনাগোনা। এই বিরহাগ্নি ব্রজবাসীদের তপ্ত সোনার মতো খাঁটি করে তুলেছিল। তারা বুঝতে পারলেন, কৃষ্ণ শুধু বাইরে ছিলেন না, এখন তিনি তাদের হৃদয়ের মণিকোঠায় চিরকালের জন্য স্থান করে নিয়েছেন। ভক্ত ও ভগবানের এই যে বিরহ লীলা, তা আসলে প্রেমের এক সর্বোচ্চ বহিঃপ্রকাশ।
বিদায়ের এই তীব্র বেদনা ব্রজবাসীদের হৃদয় কৃষ্ণপ্রেমকে আরও গভীর ও ব্যাকুল করে তুলেছিল। কৃষ্ণ মথুরায় চলে গেলেও প্রতি মুহূর্তে ব্রজবাসী শুধু কৃষ্ণের ধ্যানেই মগ্ন রইলেন। এই বিদায় বেদনা জাগতিক কোনো দুঃখ নয়, এটি হলো ঈশ্বরকে পাওয়ার তীব্র আকুলতা। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি ভগবানের প্রতি ব্রজবাসীদের প্রেম কতটা নিঃস্বার্থ ছিল। শ্রীকৃষ্ণের মথুরা গমনের এই করুণ কাহিনী আমাদের হৃদয়ে ভক্তিরস জাগ্রত করে। দয়াময় শ্রীকৃষ্ণ যেন আমাদের হৃদয়েও এমন ব্যাকুলতা দান করেন, যাতে আমরা সর্বদা তার চরণে যুক্ত থাকতে পারি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। শ্রী মিলন দেবনাথ।